যেহেতু ধরা পড়ছি, সংসার নষ্ট হয়ে গেছে, তাই যতদিন আছি তার সাথে থাকছি। কার সাথে? সাগরের সাথে। তোমার বাসা কোথায়? বাসা এখানে। কে? এই বাড়ির বউ। কার বউ এটা? সবুজের বউ। আচ্ছা, সবুজ তোমার সম্পর্কে কি হয়? ভাই হয়। কি রকম ভাই হয়? মামাতো ভাই হয়। কথা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে। কে নাম্বার কে দিছিল? মেয়ে দিছিল না তুমি দিছিলা? আমাকে দিয়েছিল, মামা আছে ভাই আগে থেকে। নাম্বার এই ফোন হচ্ছে বাড়ির ফোন, নাম্বার আগে থেকে আছে। কতক্ষণ যাবত এই রুমে ছিলা? কালকে রাতে আসছি। হ্যাঁ, কালকে রাতে আসছি। তোমাদের আজকে প্রথম আসছি। এর আগে কি কিভাবে? ফোনে কথা বলছি। হ্যাঁ, তাছাড়া একা মেয়ে পেয়ে ফিজিক্যাল রিলেশন হয়নি? হয়নি, সেটা তো আমি বলতেইছি। হ্যাঁ, এই মেয়েটার লাইফ নষ্ট করলা কেন? হ্যাঁ, ভাই ভালো তুমি লাগছে। বিবাহিত ছেলে? না। সবুজের স্ত্রী পরকীয়া প্রেম করে, কিন্তু পরকীয়া প্রেমিকের সাথে কোনো ধরনের অবৈধ সম্পর্ক হয়নি সেই কথা বলছে। অর্থাৎ সকল কিছু করার পরে এখনও তারা নিজেদেরকে গর্বিত নাগরিক মনে করছে। তারা নিষ্পাপ দুধের শিশু, তাদের কোনো পাপ নাই। এই হচ্ছে বর্তমান সময় পরকীয়া প্রেমিক প্রেমিকার অবস্থা। বাপের বাসা কোথায়? ডেগরা পশ্চিম পাড়া। হ্যাঁ, ডেগরা পশ্চিম পাড়া। তোমার বাপের নাম? নজরুল। ভাই, এই মেয়েটার সাথে কতদিনের সম্পর্কের কথা বললে? রোজার ভিতর থেকে। রোজার ভিতর থেকে না? আচ্ছা বলো, এই ধরনের ফোন দিয়ে কথা বলতা তোমরা? সেই ফোনটা নষ্ট হয়ে গেছে, ফোন কার কাছে জানে আছে। কিভাবে যোগাযোগ হতো এই ছেলের সাথে? ওই ফোন দিয়ে কথা বলতে এটা কথা এই বলছি। বাড়ির ফোন, আমার স্বামী আমার কোনো ফোন দেয়নি, বাড়ির ফোন দিয়েই কথা হচ্ছিল। সংসার যেহেতু নষ্ট হচ্ছে, তার জন্যই হচ্ছে, তার সাথে এখন যাবার সাথে। কার সাথে সেটা? একসাথে। সাগরের সাথে? সাগরের সাথে? আচ্ছা, তুমি কি তাকে মেনে নিতে চাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো আপত্তি আছে? না। তার সংসার নষ্ট হয়ে যাচ্ছে, আমি তার সাথে যাচ্ছি না, তার সাথে থাকবো। যেহেতু ধরা পড়ছি, সংসার নষ্ট হয়ে গেছে, তাই যতদিন আছি